ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের বিষয় ম্যাথ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 8। তোমাদের যতগুলো আগে মডেল অ্যাক্টিভিটি টাস্ক হয়েছে সেখান থেকে বিভিন্ন অঙ্কগুলো নিয়ে তৈরি করা হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পাইলেশন। এখানে 50 মার্কসের প্রশ্ন আছে এবং 5টি দাগেই প্রশ্নগুলো পূরণ হচ্ছে। তো আজকে আমরা করব এমসিকিউ। সবাই দেখে থাকো ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। একের দাগের প্রশ্ন দেওয়া আছে কি বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ। এখানে 8টি প্রশ্ন আছে এবং প্রত্যেকটা 1 নম্বর করে, অর্থাৎ 8 মার্কসের কোশ্চেন। একটা দেওয়া আছে যে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, আমাদের 4টে সমীকরণ দিয়েছে যে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 6x ইকুয়াল টু 0, আর সি দিয়েছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, আর দেওয়া আছে ডিতে দেওয়া আছে 2x মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখো একচল বিশিষ্ট সমীকরণ মানে কি সেখানে একটি মাত্র চল থাকবে এবং দেখো আমাদের প্রত্যেকটা সমীকরণে একটাই চল, সেটা কি হচ্ছে x। তাহলে আমাদের বের করতে হবে এর মধ্যে দ্বিঘাত সমীকরণ কোনটা। আর কোনো সমীকরণের যে সর্বোচ্চ ঘাত যদি 2 হয় কোনো চলের, তাহলে সেটা কি হবে দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্ষেত্রে যদি এটা লিখি তাহলে কি লিখতে পারি যে বা এক্স কিউব মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা কি পাচ্ছি, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এর সর্বোচ্চ ঘাত কত 3 আছে। বেরটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। তাহলে এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। সি কি পাচ্ছি যে বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কত 0। তাহলে কি লিখতে পারি যে বা এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা কিন্তু পাচ্ছি দ্বিঘাত সমীকরণ। তাহলে ডেটার চেক করলাম না, তাহলে আমাদের সঠিক অপশান কি হবে, অপশান সি, যে এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমাদের দুইটা দেওয়া আছে যে 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটি তার বীজ দুটি আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি যে দুটো রাশির কি পাচ্ছি, গুণফল পাচ্ছি 0। তাহলে দুটি রাশির যদি গুণফল 0 হয় তাহলে প্রত্যেকটি রাশি আলাদাভাবে কি হতে পারে, 0 হতে পারে। তাহলে আমরা কি লিখব যে দুটি রাশির গুণফল 0 হলে প্রতিটি রাশি আলাদাভাবে কি 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারছি, দেখো যে 2x মাইনাস 2 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে বা কি লিখবো যে 2x ইকুয়াল টু কি 2, তাহলে বা x ইকুয়াল টু কি পাচ্ছি 2/2, তাহলে কেটে দিলে কত 1, সুতরাং কি x ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে আর একটা যে রাশি আছে অর্থাৎ x প্লাস 3 ইকুয়াল টু আমরা 0 বসাবো। তাহলে আমরা কি লিখবো যে বা x ইকুয়াল টু কি পাচ্ছি প্লাস 3টা ডান দিকে চলে গেলে কি মাইনাস 3 হয়ে যাবে, তাহলে 3। তাহলে দেখো আমরা কি পেলাম, সুতরাং x ইকুয়াল টু কি পাচ্ছি 1 কমা মাইনাস 3। তাহলে আমাদের সঠিক অপশন হবে অপশন সি। তিনেরটা আছে যে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের দ্বিগুণ, অর্ধেক, 1/4 বা সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখে নেব যে প্রথম ক্ষেত্রে কি লিখব, ধরি আসল আমরা P1 লিখলাম। P1 ইকুয়াল টু কি পাবো 50 টাকা। সময় আছে কি আমাদের, সময় T1 দিয়েছে কত 2 বছর। আর কি দেওয়া আছে, সুদের হার একই আছে। তাহলে কি লিখবে যে সুদের হারকে তাই আমরা শুধু আর দিয়ে প্রকাশ করলাম, আর ইকুয়াল টু কত 10%। তাহলে আমরা লিখতে পারি যে মোট সুদ কি লিখবো I1 ইকুয়াল টু কি P1 আর T1 বাই 100 এত টাকা। তাহলে কি লিখতে পারি P1 এর ভ্যালু কত পেয়েছি 50, আর কত আমাদের 10%, ইয়ার কত 2
বাই কত আমাদের 100, তাহলে দেখো আমরা 0 0 কেটে দিতে পারছি, তাহলে কি পাচ্ছি ইকুয়াল টু কত 10 টাকা। তো এটা পেলাম কি আমরা, যে প্রথম ক্ষেত্রে মোট সুদ পেয়ে গেলাম। তাহলে এবার কি লিখব, যে দ্বিতীয় ক্ষেত্রে কি ধরি আসল আমরা যেহেতু P1 ধরেছি তাহলে এটা কি লিখবো P2 ধরবো। P2 ইকুয়াল টু কি লিখবো, দেওয়া আছে কত আমাদের 100 টাকা। আমাদের সময় কত দেওয়া আছে, সময় দিয়েছে 1 বছর, তাহলে সময় কি আসবে T2 ইকুয়াল টু কত 1 বছর। আর সুদের হার যেহেতু একই আছে তাই আমরা লিখলাম না। তাহলে কি লিখ, যে মোট সুদ কি লিখবো I2 ইকুয়াল টু কি পাবো, যে P2 আর ইন্টু কি T2 বাই কত আমাদের 100। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, P2 এর ভ্যালু কত 100 ইন্টু আর এর মান কত 10%, আর T2 কত 1 বছর বাই কত 100। তাহলে আমরা কি 100 কেটে দিতে পারছি, তাহলে কি পাচ্ছি ইকুয়াল টু কিন্তু সেই 10 টাকাই পাচ্ছি, 10 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং I1 ইকুয়াল টু কি পাচ্ছি I2। তাহলে কি হবে, যে 50 টাকার 2 বছরের যে সুদ একই সুদের হারে 100 টাকার 1 বছরের সুদের কি সমান হবে, অর্থাৎ আমাদের অপশন ডি। তাহলে কি লিখব, যে অপশন ডি সমান, চারটা দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে RS জ্যায়ের দূরত্ব হবে, অপশন এ দিয়েছে 8 সেন্টিমিটার, অপশন বি দিয়েছে 16 সেন্টিমিটার, অপশন সি দিয়েছে 4 সেন্টিমিটার এবং অপশন ডি দিয়েছে কি 10 সেন্টিমিটার। দেখো এই অঙ্কটা করতে গেলে আমরা ছবিটা এঁকে নিলেই কিন্তু সমাধানটা পেয়ে যাবো। দেখো তাহলে কি আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, তাহলে এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র ও, এবং বলা আছে কি যে আমাদের যে পিকিউ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে আমি ধরো একটা জ্যা এখানে নিলাম, এটা হচ্ছে কি পিকিউ, আর এটা কি নিলাম, এটা নিলাম আমি RS। তাহলে দেখো ও বিন্দু থেকে পিকিউর দূরত্ব কত বলা আছে আমাদের 8 সেন্টিমিটার, তাহলে ও থেকে RS এর দূরত্ব কত আসবে, সেটাও আমাদের কি 8 সেন্টিমিটারই আসবে। তাহলে আমাদের সঠিক অপশন কি পাবো, আমরা অপশন এ 8 সেমি। পাঁচেরটা আছে যে ও কেন্দ্রের বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কি ইকুয়াল টু 9 সেন্টিমিটার, পি ইকুয়াল টু 15 সেন্টিমিটার হলে পিকিউ এর দৈর্ঘ্য হবে অপশন এতে 6 সেন্টিমিটার, অপশন বি এ √15² - 9² সেন্টিমিটার, অপশন সি আছে √15² + 9² সেন্টিমিটার, আর অপশন ডি আছে 13 সেন্টিমিটার। তাহলে যদি একটা আমরা দেখো একটা বৃত্ত এঁকে নেব প্রথমে, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা বৃত্ত। তাহলে বৃত্তের কেন্দ্র কি আছে, বৃত্তের কেন্দ্র আছে ও। আর কি বলা আছে, যে বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ধরো বহিস্থ বিন্দু এখানে একটা কিউ আছে, তাহলে এখান থেকে কি একটা অঙ্কিত স্পর্শক বৃত্তকে কি যে কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে এটা হচ্ছে কি আমার যে কিউ বিন্দু। তাহলে আমরা কি জানি, যে কোনো বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, স্পর্শের সঙ্গে লম্ব হয়। তাহলে কি আমি যদি ও আর কিউ যুক্ত করি তাহলে কি পাবো, তাহলে ও কিউ লম্ব ওপি পাবো। এবার আমরা কি করলাম, যে ও আর পি যুক্ত করে দিলাম। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু বা বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে, বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে বা স্পর্শ করে, বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে ও কিউ লম্ব কি আসবে আমাদের, যে কিউপি আসবে। তার মানে কি অ্যাঙ্গেল ও কিউপি ইকুয়াল টু কত আসবে 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি, যে ত্রিভুজ ও কিউপি কি একটি সমকোণী ত্রিভুজ। আর আমাদের কি বলা আছে, যে ও কিউ ইকুয়াল টু 9 সেন্টিমিটার, তাহলে লিখবো যে ও কিউ ইকুয়াল টু কত 9 সেমি। আর কি বলা আছে আমাদের, যে পিও ইকুয়াল টু কত 15 সেমি।
তাহলে দেখো এই যে আমাদের পি অর্থাৎ অতিভুজ কত আছে, এটা 15 সেমি দিয়েছে, আর কি দিয়েছে আমাদের যে ও কিউ দিয়েছে কত 9 সেমি। তাহলে আমরা কি জানি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ ইকুয়াল টু কি হয়, ভূমির বর্গ যোগ লম্বের বর্গ। প্রশ্নের মধ্যে থেকে কি লিখতে পারি যে ওপি স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো, যে ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি যে বা পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, যে ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। তাহলে কি লিখতে পারি যে ওপির মান কত পেয়েছি আমরা 15, তাহলে 15 স্কোয়ার মাইনাস কত আমাদের 9 স্কোয়ার। তাহলে কি লিখবো, বা পি কিউ ইকুয়াল টু কি হবে, যে √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তাহলে আমরা সঠিক অপশন কি পাচ্ছি, অপশন বি পাচ্ছি সঠিক অপশন, অপশন বি। আমাদের 6টা দেওয়া আছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। অপশনে দেওয়া আছে কি, অপশন এতে 5:4, অপশন বি এ 64:125, অপশন সি আছে 4:5 এবং অপশন ডি আছে 125:64। তাহলে আমরা কি লিখে নেব, যে ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে লিখলাম এ একক, স্মল এ একক আর কি ক্যাপিটাল এ একক। আমাদের দুটোর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে লিখতে পারি যে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে 25 বাই কত আসবে আমাদের 16 আসবে। তাহলে কি লিখবো, যে বা প্রথম আমরা যদি জানি গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, যে 4 পাই আর স্কোয়ার। তাহলে প্রথমটার ব্যাসার্ধ কি ধরেছি, এ ধরেছি, তাহলে কি লিখবো, যে 4 পাই কি এ স্কোয়ার, আর দ্বিতীয়টার কি আসবে, যে 4 পাই ক্যাপিটাল এ স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, যে 25 বাই কত 16, 4 পাই কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে, যে স্মল এ স্কোয়ার বাই ক্যাপিটাল এ স্কোয়ার ইকুয়াল টু কত 25/16। তাহলে আমরা লিখতে পারি যে বা স্মল এ বাই ক্যাপিটাল এ তার স্কোয়ার ইকুয়াল টু কত 5/4 তার স্কোয়ার। তাহলে কি লিখবো, যে বা স্মল এ বাই ক্যাপিটাল ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, যে 5/4 পাচ্ছি। তাহলে আমাদের জানতে চেয়েছে যে তাদের আয়তনের অনুপাত, অর্থাৎ গোলক দুটির আয়তনের অনুপাত। তাহলে কি লিখবো, যে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন ইকুয়াল টু কি লিখতে পারি, যে 4/3 কি পাই স্মল এ কিউব বাই 4/3 পাই কি ক্যাপিটাল এ কিউব। তাহলে দেখো উপর নিচ থেকে কি 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে আমাদের, যে স্মল এ কিউব বাই কি ক্যাপিটাল এ কিউব। তাহলে আমরা লিখতে পারি যে স্মল এ বাই ক্যাপিটাল এ তার কিউব, আর স্মল এ বাই ক্যাপিটালের মান কি আমরা পেয়ে গেছি ইতিমধ্যে, যে কত 5/4। তাহলে কি লিখবো, যে 5/4 তার কিউব। তাহলে কি লিখবো, যে ইকুয়াল টু কত আসছে আমাদের, যে 125 বাই কত 64। তাহলে কি লিখতে পারি, যে গোলক দুটির আয়তনের অনুপাত। তাহলে লিখবো, যে সুতরাং গোলক দুটির আয়তনের অনুপাত ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, যে 125 কত 64। অর্থাৎ আমাদের সঠিক অপশন কি পাচ্ছি আমরা, অপশন ডি পাচ্ছি সঠিক অপশন। আমাদের সাথেটা আছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটির এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এসিবি এর পরিমাপ হলো।
আচ্ছা, তাহলে কি আমাদের ধরো দুটো বৃত্ত আছে, এই একটা বৃত্ত আছে আর এর বাইরে কি আর একটা বৃত্ত আছে। তাহলে এই বৃত্ত দুটি কি পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শক, অর্থাৎ এটা কি হচ্ছে আমাদের, এটা সি বিন্দু, এই যে এই বিন্দুটা হচ্ছে কি সি বিন্দু। আর কি বলা আছে, একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তার মানে কি আমি সাধারণ স্পর্শক অঙ্কন করলাম, তাহলে এটা কি হলো, এই বিন্দুটা হচ্ছে আমার এ, এই যে, আর এই বিন্দুটা কি হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের জানতে চেয়েছে যে কোণ এসি বি এর মান। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে সি বি যুক্ত করব। তাহলে দেখো, আমাদের যদি দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে এবং তাদের একটি সাধারণ স্পর্শক থাকে, তাহলে স্পর্শ বিন্দু দুটি পেয়ে গেলাম। বৃত্ত দুটি যে বিন্দুতে বহিঃস্পর্শ করেছে সেই বিন্দুতে বাকি দুটো বিন্দু কি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি তৈরি করবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, সঠিক অপশন পাচ্ছি কি আমরা ডি, কত 90 ডিগ্রি। আটেটা দেওয়া আছে যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে। তাহলে আমরা কি লিখে নেব, যে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু 8 সেমি। আচ্ছা, এবার যদি আমরা একটা আঁকি, তাহলে কি দেওয়া আছে আমাদের, এটা একটা অর্ধগোলক দেওয়া আছে, আর কি বলা আছে যে অর্ধগোলকটা নিরেট, তাহলে কি এখান থেকে এটা কি ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, 3 পাই আর স্কয়ার। তাহলে আমরা লিখবো কি, যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখবো, যে 3 পাই আর স্কয়ার বর্গ সেমি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে কি, যে 3 পাই আর স্কয়ার ইকুয়াল টু কি আসবে, 147 পাই, কারণ আমাদের এটা দিয়ে দিয়েছে। তাহলে দেখো কি লিখতে পারি, যে বা আর স্কয়ার ইকুয়াল টু কি লিখবো, যে 147 পাই বাই কত পাচ্ছি আমরা 3 পাই। তাহলে পাই পাই কি আমাদের কেটে যাচ্ছে, আর 3 দিয়ে কাটলে কত পাবো, 3 3 4 12, 3 9 কত 27। তাহলে কি পাচ্ছি, যে বা আর স্কয়ার ইকুয়াল টু কত 49। তাহলে বা আর ইকুয়াল টু কি পাবো, √49। তাহলে কত আসবে আমাদের, যে 7। তাহলে আমাদের কি আসবে, যে 7 সেন্টিমিটার, অর্থাৎ অপশন সি। তাই সুতরাং আর ইকুয়াল টু 7 সেমি। তাহলে আমাদের সঠিক অপশন কি আসবে, অপশন সি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী